যখন আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পাচ্ছেন না, তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোড়ার ডিম করব? আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে, একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনাদেরকেও বুঝতে হবে। এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পারি করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরেই। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্রবিরোধী ও অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে, তারা এই সরকারের ভিতরেই আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভ্রাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওবায়দুল কাদেরকে পার করে দিল, এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছক আঁকছে, বিপ্লবীদেরকে হত্যা করছে, এইটা তাদেরই কর্মকাণ্ড ছিল, অংশ ছিল। তাই আমরা বলতে চাই, এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম, এই যে শরীফ, হিল্লাল, তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ফারুক ভাইয়ের উপর হামলা করলো, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজ সকাল 6টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে, এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে, ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে। আমরা অ্যাকশনে চলে যাব। তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না, এই সরকারের কথা আমরা শুনছি না, মানছি না। যখন আমার জীবনের নিরাপত্তাই আপনি দিতে পাচ্ছেন না, তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোড়ার ডিম করব? আমার আগে তো নিজের জীবনের নিরাপত্তা দরকার। আপনারা বিপ্লবী নেতাদেরই নিরাপত্তা দিতে পারছেন না, দেশের নিরাপত্তা কি দিবেন? এই ফারুক হাসান কারা? এই নুরুল হক নূর কারা? এই হাসান আল মামুন কারা? এই রাশেদ খানরা কারা? সমগ্র বাংলাদেশের মানুষ জানে। 2018 সালের এই নেতাদের যদি তৈরি না হতো, তাহলে বাংলাদেশে 24 গণ অভ্যুত্থান হতো না। সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে, একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভ্রাতৃঘাতী সংঘাত, এই যে সহিংসতা, এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে, আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না। উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরও জানার কথা, চেনার কথা, এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে, তারা আসলে কারা। আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, আর না হলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি। তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা। দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না।